দেখুন আমি কিভাবে রান্না করছি। আপনারাও ভিডিওটা দেখলে রান্না করতে পারবেন। এরকম করে আপনারাও রান্নাটা করতে পারবেন। এরকম মজার রান্না আপনারাও করতে পারবেন যদি ভিডিওটা দেখেন। একটা বাটি নিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি ডালগুলো, দিয়ে এগুলোকে ভিজার দিয়ে রাখবো। 1 মিনিটের জন্য ভিজার দিয়ে রাখবো একটু। এগুলোকে ভিজার দিয়ে ভালো করে ধুয়ে নেব, আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলোকে ধুয়ে নিয়ে আসছি, এখন দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করব। এই সবজিটাকে চিনেন নাকি দেখেন, এটা রান্না করব। আমরা তো সিটাঙের মধ্যে এটাকে কইডা বলি, কইডে। আর আলু দেব, কইডার সাথে আলু দেব। চুলাটা জ্বালিয়ে দিচ্ছে, এখন ডালগুলোকে সিদ্ধ করব। সিদ্ধ করতে দিলাম, ডেস্কিটা বসাই দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে দিয়ে দেবো এখন এই যে এখানে আছে আমার রসুন বাটা, জিরা বাটা, আদা চামচ গুঁড়িমরিচ, হলুদ 1.5 চামচ, সামান্য মশলা, সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো সব দিয়ে ভালো করে নেড়ে কষাই নেব। সামান্য পানি দিয়ে এখন এটাকে কষাই নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, এটাকে কষাই নেব জাল করে। এটা নেড়ে ছেড়ে কষাই নেব। এখানে দিয়ে দেবো ইসা মাছগুলো, এটাকেও ভালো করে কষাই নেব। নেড়ে ছেড়ে ভালো করে কষাই নেব। দেখুন এটা কষে গেছে, তেলটা বেশি উঠছে। এখন দিয়ে দেবো সবজিটা। এই যে এখানে হচ্ছে কইটাটা আর আলুটা দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো। সবজিগুলো সব দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এটাকে নেড়ে ছেড়ে দেবো, এটাকে ভালো করে নেড়ে গুঁড়ে দেবো। এটাকে আমি নেড়ে ছেড়ে দিয়ে এখন এটাকে গুঁড়ে দেবো। এটাকে গুঁড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। দেখুন পানি বাইরে গেছে, এখানে আলু ভাজিটাও গলে গেছে। এখন এখানের মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। এই যে ডালটা গলে নিছি, এখন এটাকে এখানে দিয়ে দেবো, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দেবো। এটাকে আবার বাগার দেবো আমি নেড়ে ছেড়ে। এখানে এখন লবণ দেবো, কাঁচামরিচ দেবো, ধনেপাতা দেবো, টমেটো দেবো, দিয়ে এগুলোকে বাগার দিয়ে নামিয়ে ফেলবো। এখন পানিটা দিয়ে দিলাম, ডালের পানিটা আমি এখানে দিয়ে দিলাম। ডালের পানিটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন গুঁড়ে দেবো। এই যে গুঁড়ে দিলাম, এখন এটাকে দেখবো। এই যে নেড়ে ছেড়ে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে, এখন এটাতে দাগ দাগ ধরবো। এটা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। এটাকে নামিয়ে ফেলবো। তাবাটা বসাই দিলাম, এখানে তাবাটা বসাই দিলাম। তেলটা দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে এখন দিয়ে দেবো পাঁচফোড়ন আর এগুলো জিরা, পাঁচফোড়ন, দালচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একটু দাগ ধরে নেবে। দাগ ধরছে যেগুলো দিয়ে দিচ্ছি এখন, এগুলো এখানে সব দিয়ে দিচ্ছি। দাগ ধরছে দেখুন, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দেবো এখানে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে দিলাম। এটাকে নেড়ে ছেড়ে একটু জাল করে নামিয়ে ফেলবো। আপনার জল খাইলে জল দিয়ে সামান্য করে। এখানে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আপনারাও দিয়ে দিন। দিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। নেড়ে ছেড়ে দিয়ে এখন এটাকে নামিয়ে ফেলবো কিছুক্ষণ জাল করে।
দেখুন আমার ডালটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো চুলার থেকে জাল করে। এটাকে আমি নামিয়ে ফেলবো, চুলার জালটা নিভে দেবো। ভাজিটা কেমন হয়েছে বলিয়েন। পরবর্তী রান্না যদি দেখতে চান আমার পেজটা ফলো করে আমার পাশে থাকিয়েন এবং আমার রান্নাটা দেখিয়েন। পরবর্তীতে কি রান্না করব বলে দিয়েন, আপনাদের দেখাতে পারি যেমন এরকম একটা সুন্দর রান্না বলিয়েন। আর কেমন হয়েছে ভিডিওটা একটু বলিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখিয়েন পুরোটা সম্পূর্ণ।